السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একতা স্বেচ্ছাসেবী উন্নয়ন ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অত্র এলাকার নন্দিত আলেম দ্বীন আমাদের সকলেরই উস্তাদ হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব, আল্লাহ তাআলা আপনি হুজুরকে হায়াতে তয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুক। সকলেই পড়ি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আমার অত্যন্ত আপনজন কাছের মানুষ হযরত মাওলানা আমিনুল ইসলাম আব্দুল কাইয়ুম সাহেব। উপস্থিত আছেন আমাদের আরেকজন সকলে পরিচিত মুখ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব হুজুর এবং হযরত মাওলানা শফিকুল ইসলাম হুজুর। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মুখগুলিকে দীর্ঘ নেক হায়াত দান করুক। সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক এবং প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, রুমে বিশ্রাম করতেছেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে ওনারা কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আলোচনার শুরুতেই মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কনকনে শীতের রাতে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য
এই মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি আছেন? অনেক ভাই রাস্তায় ঘুরতেছেন, বাজারে মেলা করতেছেন, দোকানপাটে বসে আছেন। আমি সকলকে অনুরোধ করব, এই মাহফিলটা অত্র এলাকার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে বাস্তবায়ন হয়েছে। আপনারা যদি এখনো বাহিরে ঘোরাফেরা করেন, বিদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে মেহমানরা আসতেছে, ওনারা আমাদের মেহমান, আমরা হচ্ছি মেজবান। যদি মেহমানকে রেখে আমরা বাসায় বসে থাকি, দোকানপাটে আড্ডা মারি, তাহলে মেহমানের কদর করা হয় না। অথচ মেহমানকে সম্মান করা, ইজ্জত করা কার সুন্নত? রাসূলের সুন্নত মেহমানকে সম্মান করা। এখন কুদালিয়ার মানুষ, আমি যেটুকু জানি, তারা অতিথি পরায়ণ। কিন্তু আজকের চিত্র ভিন্ন দেখতেছি। মেহমান দাওয়াত দিয়ে আইন আপনারা বাড়িতে বসে আছেন, দোকানপাটে বসে আছেন, তাহলে মেহমানরা মনে করবে, মনে হয় আমাদেরকে দাওয়াত দিয়ে ওনারা ভয় পাইতেছে। অথচ মেহমানকে তার যোগ্য সম্মান দেওয়া নবীজির সুন্নত। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো, যারা এখনো বাড়ি করে আছেন, আমার আওয়াজ শুনতেছেন, আপনারা মেহেরবানি করে সকলেই মাহফিল স্থলে চলে আসুন। যারা মেলাতে ঘোরাফেরা করতেছেন, আমি বলবো আপনারা সকলেই মেহেরবানি করে চলে আসুন। এই আজকের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগান। হয়তো এই সুযোগ জীবনে নাও আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলে আমিন। বলতেছিলাম, মেহমানের সম্মান কদর করা নবীর সুন্নত। তারিখের কিতাবে আছে, লাম্মা হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার লোকজন, আবার বৃদ্ধ বনিতা সকলেই রাসূলের সাথে সাক্ষাৎ করেছে, সকলেই রাসূলকে ভালোবাসে, মহব্বত প্রকাশ করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুদিনের মধ্যেই মদিনা এমন এক শহর প্রতিষ্ঠা করেছেন, যেই শহরের মধ্যে জেল নাই, যেই শহরের মধ্যে চোর নাই, ডাকাত নাই, পুলিশ নাই। তামাম পৃথিবীর সমস্ত মানুষ অবাক হয়ে গেল, তিনি কেমনে এত সুন্দর সমাজ প্রতিষ্ঠা করলেন, যেই সমাজের মধ্যে কোনো চোর নাই, পুলিশ নাই, ডাকাত নাই, দর্শন নাই। এত সুন্দর সমাজ তিনি কেমনে বিনির্মাণ করলেন? পৃথিবীর ৩১৭টা জামাত মদিনায় এসেছে পর্যবেক্ষণ করার জন্য। তৎকালীন সময়ের সবচাইতে সম্ভ্রান্ত দেশ হচ্ছে পারস্য। আমার ভাইয়েরা, পারস্যের বাইজেন্টাইন শহর থেকে ৪০ জনের একটা জামাত মদিনায় এসেছে বিশ্বনবীর শহর মদিনা দেখার জন্য। এবার যখন তারা মদিনায় পৌঁছলো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ৪০ জনের বিশাল এক জামাত মদিনায় এসেছে। রাসূল বললেন, তারা হতে পারে খ্রিস্টান, কিন্তু তারা আমাদের মেহমান। সাবধান, মেহমান যাতে কষ্ট না পায়, মেহমানদারির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন এক প্রধানমন্ত্রী যার বিশাল বাংলো নাই, গণভবন নাই, রাষ্ট্রভবন নাই, আপনার ঘরে বসার মতন সোফা নাই, মাদুর নাই, কোথায় তারা বসবে? রাসূল বললেন, অন্যত্র ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আমাদের অসংখ্য খেজুর বাগান রয়েছে, ওই খেজুর বাগানের মধ্যে সুন্দর সুন্দর গাছ আছে, আমরা তাদেরকে ওই জায়গায় বসতে দিই, যেহেতু অনেক বড় জামাত। রাসূল বলেন, শোনো, সাবধান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ফালইউকরিম দাইফাহু, তার উচিত হচ্ছে মেহমানকে সম্মান করা। এবার সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, তাহলে আমরা রোদের সময় পাহাড়ের উল্টা পার্শ্বে ওই জায়গায় সুন্দর বসার ব্যবস্থা আছে। নবীজি আবার বলেন, সাবধান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ফালইউকরিম দাইফাহু, তার উচিত হচ্ছে মেহমানকে সম্মান করা। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসার মধ্যে বসার ব্যবস্থা নাই, আমাদেরও এমন বিশাল বাংলো নাই,
40 জন লোক একসাথে বসতে পারবে, তাহলে আপনিই বলেন কোথায় তাদেরকে বসতে দেই। এবার রাসূল বলেন আমার সাহাবী বেলালকে ডাক দাও, ও বেলাল মদিনার মসজিদ করে দাও। এবার 40 জনের জামাত যখন মদিনার মসজিদে প্রবেশ করলো, রাসূল বললেন মান আনতা, কে তোমরা, কি জন্য তোমরা এসেছো? তারা বলে আমরা পারস্যের বাইজেন্টাইন শহর থেকে এসেছি, আমরা হচ্ছি ওই সাম্রাজ্যের একজন শিক্ষামন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, কেউ বাণিজ্য মন্ত্রী। বলে আমাদের অনেকগুলি প্রশ্ন ছিল, আপনি একজন মানুষ কিন্তু মদিনার শহরটা সোনার শহর কেমনে বানালেন? কেমনে আপনি এত সুন্দর সমাজ প্রতিষ্ঠা করলেন? আপনার শহরটা দেখার জন্য আমরা পারস্য থেকে এসেছি। এবার রাসূল বললেন সালুওয়ান্নি উজিবু লাকুম, তোমরা কি জানতে চাও, কি তোমাদের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। এবার তারা বলতেছে হুজুর আমাদের মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আপনি যে সম্মান আমাদেরকে দেখিয়েছেন, আমরা খ্রিস্টান, আমাদের গির্জায় আমাদের ধর্মের লোক ছাড়া অন্য কেউ ঢুকতে পারে না, হিন্দুর মন্দিরে অন্য কেউ ঢুকতে পারে না, কিন্তু আপনাদের সবচেয়ে সম্মানের জায়গা মসজিদ। আপনি আমাদেরকে খ্রিস্টান জানার পরেও মসজিদে বসতে দিয়েছেন, মেহমানদারি করেছেন, আমাদের একিন হয়ে গেছে একমাত্র আপনার দ্বারাই সম্ভব সোনালী একটা সমাজ প্রতিষ্ঠা করা। একমাত্র আপনার আদর্শই পারে এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে। আমাদের যা প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আপনার এইরকম সুন্দর আতিথেয়তা, আপনার আদর্শ, আপনার আখলাক দেখেই আমরা বুঝতে পেরেছি আপনার মতন একজন আদর্শ মানব দ্বারাই সম্ভব একটা মদিনার মতন শহর তৈরি করা। তাহলে মেহমানদারি করা কার সুন্নত? এখন আপনারা কি মেহমানদারি করবেন না দূরেই পালায় থাকবেন? এখনো যারা বাহিরে আছেন আমি বিনীতভাবে বলবো, মেহমান আসছে অনেক দূর থেকে, আপনারা যারা এখনো মেলাতে আছেন, বাইরে আছেন, অতি দ্রুত সমস্ত হাজত শেষ করে অতি দ্রুত চলে আসেন। এই মজলিসটা যদিও ছোট, কিন্তু দাম কম না বেশি? মুসলিম শরীফের হাদিস এবং সুনান নাসাইর মধ্যে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, ইন্না লিল্লাহি তাআলা মালায়েকা, আল্লাহ তাআলার একদল ফেরেশতা রয়েছে, তুফুনা ফিল আরদ, যাদের কাজ হচ্ছে তারা জমিনে ঘোরাফেরা করে, কে কোথায় কি করতেছে বলতেছে ওইগুলি তারা নোট করে আল্লাহর সামনে নিয়ে যায়। আচ্ছা বলেন তো, এই আপনাদের কুদালিয়া এলাকার কার নাম কি, বাবার নাম কি আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? ওহুয়া ইয়ালামু বিহি, তিনি সব জানেন। জানার পরে বলে আমার সাহাবারা বলো তোমরা কোথায় থেকে আসলা? ও আমার ফেরেশতারা বলো বলো তোমরা কোথায় থেকে এসেছো? ফেরেশতারা বলে মালিক, আমরা কুদালিয়া এলাকার একদল মানুষ মজলিসে বসে তোমার বরত্বের কথা বলতেছে, তোমার প্রশংসার কথা বলতেছে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা, তারা তোমার গুণকীর্তন করতেছে, আমরা সেখান থেকে এসেছি। আল্লাহ তাআলা বলে হাল রাউনি, যে সমস্ত বান্দারা এই জায়গায় বসেছে তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে মালিক না, তারা আপনারে দেখে নাই, যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার প্রশংসা করত। বলে কি চায় তারা? এত কষ্ট করে শীতের রাতে এই জন্য বসে আছে, কি কারণ, উদ্দেশ্য কি তাদের? ফেরেশতারা বলে মালিক উদ্দেশ্য একটাই, তারা আপনার সন্তুষ্টি চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, জান্নাত নিশ্চিত করতে চায়। আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওয়ালা উবালি, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না, ইন্নী ক্বাদ গাফারতু লাহুম, এই মজলিসে যারা বসেছে আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। হাদিসের শেষ অংশে আসছে ফেরেশতারা বলে মালিক সবাই তো ওয়াজ শুনতে আসে নাই, সবাই কি শুধুমাত্র ওয়াজ শুনতে আসছে? কেউ আসছে আত্মীয়দের দাওয়াত খাইতে আসছে, কেউ মেলাতে মেলা করতে আসছে, আওয়াজ শুনে বসে গেছে। আল্লাহ তাআলা বলেন শোনো, মাহফিল মজলিসটা দামি, যারা বসেছে তারা আমার কাছে অনেক প্রিয়, তাদেরকে উসিলা করে যারা অন্য নিয়তে আসছে তাদের গুনাহ মাফ করে দিলাম। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি একটা মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আরেকটিবার কালিমাতুশ শুকর সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমরা যা কিছুই করি না কেন ইমানদারদের উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জাহান্নামের আগুন থেকে বাঁচা, জান্নাত নিশ্চিত করা। তো কি কাজ করলে কেমনে সহজে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়, মাপ পাওয়া যায়, আল্লাহ তাআলা নিজেই সেই বিষয়গুলি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আমরা কি চাই না আমাদের জীবনে গুনাহগুলি মাপ হোক? গুনাহ আছে না নাই আমাদের জীবনে? পিছনে বাইরের মনে গুনাহ একদম কম আছে। নবীজি বলছেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার, খায়রুল কাত্তাইনা তাওয়াবুন। এই গুনাহগারদের সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে গুনাহ হওয়ার পরেও আর রুজু ইলা আল্লাহর দিকে ফিরে আসে, নিজের গুনাহ স্বীকার করে। বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমরা চাই আজকের মাহফিলে আমাদের গুনাহগুলি মাফ হোক, চাই কি না? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, পরিশেষে আল্লাহর জান্নাতের মেহমান আমরা হতে চাই। এই সবগুলি কাজ কেমনে সহজে পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সূরাতুস সফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কিনা যেই ব্যবসা করলে কঠিন আযাব থেকে বাঁচা যায়, জীবনের গুনাহ মাফ হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মেহমান হওয়া যায়? ওই রকম একটা ব্যবসার সংবাদ তোমাদেরকে দিব কিনা? আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছেন। একটা ব্যবসা যদি আমরা করি আল্লাহর সাথে, জীবনের গুনাহ মাফ হবে, পরকালে কঠিন আযাব থেকে মাফ পাবো এবং আল্লাহ তাআলার ওয়াদাকৃত জান্নাতের মালিক হওয়া যাবে। আপনারা কি সেই ব্যবসা করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার ভাইয়েরা, তাফসীরে রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন আলুসি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এত পেশা থাকার পরেও ব্যবসার কথা কেন বললেন? দুনিয়ায় তো পেশার কোনো অভাব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ব্যবসার কথা কেন উল্লেখ করেছেন? তাফসীরে রুহুল মানিতে আল্লামা শিহাবুদ্দিন আলুসি রাহমাতুল্লাহি আলাইহি দুইটা কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হচ্ছে, দুনিয়ার মানুষ যে যাই করুক না কেন, ছোট বড় শিক্ষিত মূর্খ, সবার কাছে সবচাইতে সহজ পেশা হচ্ছে ব্যবসা। ব্যবসা কম বেশি সবাই বুঝে। দেখবেন অনেক মূর্খ লোক অনেক বড় ব্যবসায়ী আছে না নাই? এই পেশাটা একমাত্র পেশা আছে, এই পেশাটা সহজে সবাই বুঝে। ইঞ্জিনিয়ার চাইলেই সবাই হইতে পারবে না, ডাক্তার চাইলেই সবাই হইতে পারবে না, কিন্তু ব্যবসায়ী চাইলেই সবাই হইতে পারে। হয় অনেক বড় ব্যবসা, না হয় একদম পান সিগারেট বিড়ির ব্যবসা, চার ব্যবসা, জালমুড়ির ব্যবসাও তো হইতে পারে। বলে এইটুকু মানুষ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই ব্যবসার একটা অফার দিয়েছেন। দুই নাম্বার, ব্যবসার কথা কেন বললেন? তাফসীরে এসেছে দুই নাম্বার কারণ হচ্ছে, দুনিয়াতে হালাল পন্থায় সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে হলে, সম্পদের মালিক হতে হলে, সফল জীবন গঠন করতে হলে একমাত্র পেশা হচ্ছে ব্যবসা। কারণ চাকরি করে আপনি সংসার চালাইতে পারবেন, কিন্তু হালাল রাস্তায় চাকরি করে কোটিপতি আপনি হইতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখতেছি যারা চাকরি করে, বিশেষ করে মন্ত্রণালয়ে চাকরি পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আগে বাড়ি ছিল একটা, এখন ঢাকা শহরে বাড়ি হয়ে গেছে 4-5টা। বিদেশে বাড়ি বানায়, কেমনে বানায়? হালাল রাস্তায় চাকরি করে আপনি বিদেশ বাড়ি কিনতে পারবেন না, নিজ গ্রামেই তো বাড়ি করা যায় না। তার মানে জনগণের টাকা আত্মসাৎ করে, রাস্তার টাকা মেরে দিয়ে বিদেশে যারা বাড়ি তৈরি করে, তারাই হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় শত্রু। কথা ঠিক না ঠিক? তারা আলেমদেরকে দোষ দেয় যে আলেমরা দেশটা নষ্ট করে ফেলছে। কোন আলেম বিদেশে বাড়ি বানায় নাই, দেশের টাকা বিদেশে পাচার করে নাই, রাষ্ট্রীয় ব্যাংকের টাকাগুলি আত্মসাৎ করে নাই। আত্মসাৎ করেছে যারা, দেশের টাকা বিদেশ পাচার করেছে তারা, তারাই হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় শত্রু। কথা ঠিক না ঠিক? তাহলে সফল হতে গেলে আপনাকে ব্যবসা করা লাগবে। তো তাফসীরের কিতাবে আছে, ব্যবসা করলে দুনিয়াতেও যেরকম সফলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছা সম্ভব, আল্লাহর সাথে যদি ব্যবসা করতে রাজি হয়ে যান, তাহলে দুনিয়াতেও আপনি সফল হবেন, পরকালেও
আল্লাহ পাকে জান্নাত দিয়ে আপনি সফল হবেন। এজন্য তাফসীরে রূহুল মানিতে আল্লামা শিহাবউদ্দিন আলুসী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা কারণ উল্লেখ করেছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন ব্যবসার মূল কথার ভিতরে। রাজি আছেন তো ব্যবসা করতে? মনোযোগ আপনাদের হইতেছে না মনে হয়। ব্যবসার প্রস্তাব দিছে কে বলেন তো? জোরে গান দিছে কে? যদি আজকে দেশের কেউ প্রস্তাব দিত, ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় যারা কোম্পানি আছে, বেক্সিমকো বলেন, আরএফএল বলেন, সালমান এফ রহমান বলেন, প্রিন্স মুসা বিন শমশের বলেন, ভারতের মুকেশ আম্বানি, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী ইলন মাস্কের কথা যদি বলি, যদি আজকে আপনারা ফোন দিয়া বলে ইলন মাস্ক যে তোমার সাথে ব্যবসা করতে চাই, খুশিতে রাত্রে বেলায় ঘুম হবে না। কিন্তু একজন ইমানদারের কাছে দুনিয়ার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে তার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা নিজে প্রস্তাব দিচ্ছেন ব্যবসা করার জন্য। যদি আমরা সেই ব্যবসা করতে রাজি হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে 4টা পুরস্কার দেবেন, বলি সুবহানাল্লাহ। রাজি আছেন ব্যবসা করতে? সবাই রাজি আছেন? ব্যবসার জন্য কয়েকটা মৌলিক শর্ত আছে। তাফসীরে কাবীরের মধ্যে ব্যবসার মৌলিক 4টা শর্ত উল্লেখ করেছে। ব্যবসা করতে গেলে ভালো করে বুঝেন, ব্যবসা করতে 4টা জিনিস লাগে। একজন ক্রেতা লাগবে, একজন বিক্রেতা লাগবে, নির্দিষ্ট একটা মাল লাগবে, ওই মালের ন্যায্য একটা মূল্য লাগবে। তাহলে আমরা যে আল্লাহর সাথে ব্যবসা করবো, এই 4টা জিনিস তো লাগবে। এজন্য তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এই ব্যবসার ক্ষেত্রে 4টা শর্ত। আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তার মানে ক্রেতা হচ্ছে আল্লাহ, বিক্রেতা হচ্ছে ঈমানদার মুমিনেরা। 3 নাম্বার, বিক্রি করার জিনিস হচ্ছে জান এবং মাল, বিনিময়ে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, সরাসরি জান্নাত, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের জান এবং মাল দিয়া আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের জান মাল কিনে নেবেন, বিনিময়ে কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? জান্নাত কি আমরা চাই? এই আওয়াজ দিলে হবে? মনে হচ্ছে যে সস্তা একটা জিনিস দিলে দেখ না দিলে না দেখ। আমরা কি সবাই চাই জান্নাত? আমার ভাইয়ারা, যদি আমরা জান্নাত চাই, ব্যবসা করতে রাজি হয়ে যাই, তাহলে শুধুমাত্র জবান দিয়ে বললেই হবে না, বাস্তবে আমল করা লাগবে। কারণ হচ্ছে আরবি একটা প্রবাদ আছে, ইদা ওয়াদা শারত ওয়াদাল মাশরুত, শর্ত পূরণ হলেই ওয়াদা পূরণ হয়। আপনি ব্যবসা করবেন, আল্লাহ জান্নাত দিবে, ওয়াদা করছেন, কিন্তু মুখ দিয়া বললেই হবে না, শর্তগুলি আদায় করা লাগবে। ধরেন আপনি জমিতে একটা কামলা নিছেন, শর্ত কি? সে সকাল থেকে মাগরিব পর্যন্ত আপনার জমিনে কাজ করবে, বিনিময়ে আপনি তারে 500 টাকা দিবেন। বা আমি বললাম যে আপনাকে সন্ধ্যাবেলায় 500 টাকা দিব, আপনি আমার জমিনে কাজ করেন, কিন্তু সে সারাদিন কাজ করে নাই, রাস্তা দিয়ে টই টই করে ঘুরে বেড়াইছে। মাগরিবের সময় হিসেবে বলে, হুজুর আপনি আলেম মানুষ, ওয়াদা করছেন 500 টাকা দিবেন, আমারে 500 টাকা দেন। আচ্ছা বলেন, কোন মানুষ কি তারে 500 টাকা দিবে? কেন? আমি তো ওয়াদা করছিলাম যে তুমি আমার জমিনে কাজ করো, মাগরিবের 500 টাকা দিবে। তাহলে ওয়াদা পূর্ণ হবে না কেন? বলে ওয়াদার আগে একটা শর্ত ছিল যে আমার জমিনে সকাল থেকে মাগরিব পর্যন্ত কাজ করা লাগবে। সে কাজও করে নাই, শর্ত পূরণ হয় নাই, আমার ওয়াদাও পূরণ হবে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত দিবেন, কিন্তু ওই ওয়াদার সাথে 3টা শর্ত আছে। যদি শর্ত পূরণ না হয়, তাহলে আল্লাহর ওয়াদার জান্নাত আমরা পাবো না। এজন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন 3টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের মধ্যে বলেন, যারা জান এবং মাল দিয়ে জিহাদ করতে রাজি হয়ে যাবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এবং নবীর আদর্শ এক নম্বর যারা বিশ্বাস করবে, অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হবে যারা, তারা ব্যবসার 3 শর্তের 1 শর্ত পূরণ করছে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সবাই ঈমানদার, দাবি করতেছি আমরা সবাই নবীর উম্মত, কিন্তু আসলে কি পরিপূর্ণ ঈমানদার হইতে পারছি আমরা? আমাদের আমল দেখলেই বোঝা যায় আমরা কেমন ঈমানদার। আমরা কেউ চলতেছি আমাদের পীরের কথা মতো, কেউ চলতেছি মুরব্বীর কথা মতো, কেউ চলতেছি আমার নেতার কথা মতো, কিন্তু যত কিছুই মানেন, যদি আপনার আমল কোরআন হাদিসের সাথে না মিলে, বলেন সেই আমল কি কবুল হবে? নবীজি বলেন সুস্পষ্ট হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমল করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, সিজদা দিল, কিন্তু তার আমল কোরআন এবং হাদিস মতো হয় নাই, নবীজি বলেন তার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য পরিপূর্ণ বিশুদ্ধ ঈমান লাগবে। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়ি আমিন। 2 নাম্বার শর্ত হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। কি করা লাগবে? ভয় পেতেছেন আপনারা? জিহাদের কথা শুনলেই অনেকেই ভয় পায়। অনেকেই জিহাদকে এমন ভাবে বোঝায়, মানে জিহাদ মানে মারামারি, জিহাদ মানে দরো মারো ভাঙো ভাঙচুর করে সব ঘুরাইয়া দাও। না, জিহাদ মানে হচ্ছে বাজলুল কুওয়া, শক্তি ব্যয় করা, লিলাহি কালিমাতুল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর চেষ্টার নাম হচ্ছে জিহাদ। আর মারামারি করা, রাস্তাঘাট ব্লক করা, দোকানপাট ভাঙচুর করা, এটা হচ্ছে ইরহাব, সন্ত্রাস। জিহাদ ফরজ, ইরহাব সন্ত্রাস হারাম। সিদ্ধান্তকার, জোরে কোন সিদ্ধান্তকার? যেই সমস্ত মুনাফিক মার্কা ঈমানদাররা জিহাদের কথা শুনলেই শরীরে গা জ্বালা পাড়া করে, বুঝতে হবে তাদের ঈমান পরিপূর্ণ ঈমান হয় নাই, তারা এখনো মুনাফিকের চরিত্রের মধ্যে আছে। কারণ আল্লাহ তাআলা যেই কোরআনে নামাজ ফরজ করেছেন, যেই আয়াত দিয়ে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, ঠিক সেই আয়াত দিয়ে আল্লাহ তাআলা জিহাদকেও ফরজ করেছেন। বলেন তো নামাজ ফরজ করছে কে? রোজা ফরজ করছে কে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। একই শব্দ কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকেও ফরজ করা হয়েছে। নবীজি বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমাল কিয়ামা, জিহাদ চলবে, চেষ্টা চলবে কিয়ামত পর্যন্ত। তাহলে জিহাদ মানে কি? মারামারি। সর্বশেষ পর্যায়ে হচ্ছে মারামারি। ধরেন আপনার অসুস্থতা আসছে, আপনি অসুস্থ হয়েছেন, আপনার এই ডাক্তারের নাপাবরি দিবে, অ্যান্টাসিড দিবে, এইচ+ দিবে, কাজ না হইলে অ্যান্টিবায়োটিক দিবে, যদি তাতেও কাজ না হয় তারপরে অপারেশন করবে। এখন বলেন অপারেশন কি 1 নম্বরে, না নরমাল ওষুধ আগে? জিহাদ এইরকম। জিহাদ সর্বশেষ পর্যায়ে হচ্ছে মারামারি। যখন কোনোভাবে কাজ হয় না, বলে ওই জায়গা থেকে সন্ত্রাস দূর করার জন্য আপনাকে অস্ত্র হাতে নেওয়া লাগবে। অস্ত্র দিয়ে ইসলামের বিজয় হয় নাই, তবে ইসলামের বিজয়ের ক্ষেত্রে জিহাদ মারামারির ভূমিকা ছিল। কিন্তু মুসলমানরা মারামারি করে ইসলাম বিজয় করে নাই, ইসলাম বিজিত হয়েছে তার আদর্শ দিয়ে। এজন্য বিষয়গুলি সুস্পষ্ট থাকা লাগবে। জিহাদ এটা ফরজ, সন্ত্রাস সেটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত পাওয়ার জন্য যে 3টা শর্ত, 1 নাম্বার পরিপূর্ণ ঈমান লাগবে, 2 নাম্বার জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আপনি যখন আল্লাহর রাস্তায় চেষ্টা করবেন, বাতিলরা আপনাকে পিছন দিক থেকে ধরবে, বাতিলরা দিবেন আপনি সামনে যাওয়ার জন্য। এজন্য আপনাকে প্রাণান্তকর চেষ্টা করা লাগবে। কারণ যুগে যুগে দ্বীনের দাওয়াত দিয়েছে যারা, বাতিল শক্তি বাধার সম্মুখীন হয়েছে তারা। বাতিলরা বাধা দিবে। আজকেও যারা খোঁজ খবর রাখতেছেন,
টঙ্গীতেও কিন্তু মারামারি হয়েছে, গত রাত্রে 3 জন, আজকে শুনলাম প্রায় 7 জন লোক মারা গেছে। ইসলামের 2 ভাগ, সাতপন্থী জুবায়েরপন্থী। এই জায়গায় একদল হকের পক্ষে দাওয়াত দিচ্ছে, একদল বাতিলের পক্ষে দাওয়াত দিচ্ছে। তৃতীয় শক্তি কাজে লাগাচ্ছে, গন্ডগোল তৈরি করে লোকজনকে মারতেছে। বলে ভালো কাজে যাবেন, এই জায়গায় গ্রুপিং হবে। এলাকায় গ্রুপিং নাই? আছে, দলাদলি আছে। বলে সব জায়গায় দলাদলি হবে, গ্রুপিং হবে, মারামারি হবে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হবে, কিন্তু সর্বশেষ ইমানদারদের বিজয় হবে নিশ্চিত। ওয়াদাকার আমার ভাইয়েরা, আপনি যখন হকের পক্ষে দাওয়াত দিবেন, বাতিলদের বাধা আসবে, হুমকি ধমকি আপনার সামনে আসবে, এগুলি স্বাভাবিক। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, কিতাবুল ওহীর একদম শুরুর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, উনি ভয় পেয়ে গেলেন। বাড়িতে এসে বলে, ও কাদিজা, আমি তো ভয় পেয়েছি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে আকড়ায়া ধরো, আমারে বস্ত্রাবৃত করো। তিনি বললেন, আপনি ভয় পাবেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি এতিমদের হক আদায় করেন, আপনি সদা সত্য কথা বলেন, আপনি ন্যায়ের পক্ষে কাজ করেন, আপনার কোনোদিন অনিষ্ট হবে না। এবার তাকে নেওয়া হলো, রাসূলকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে। বুখারী শরীফের হাদিস। ওরাকা ইবনে নওফল ইনজিলের বড় পণ্ডিত ছিল। তিনি বিস্তারিত ঘটনা শুনে বলতেছে, বাতিজা মুহাম্মদ, তুমি যে বর্ণনা দিয়েছো, তোমার কাছে যেই বার্তাবাহক এসেছে, তিনি হচ্ছেন আল্লাহর বিশ্বস্ত ফেরেশতা, নাযালা বিহি রূহুল আমিন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি ওহী নিয়ে আসছেন, তুমি নবুয়ত প্রাপ্ত হয়েছো। ইয়া লাইতানি, আমার বড় আফসোস লাগে বাতিজা মুহাম্মদ, তোমাকে যখন তোমার এলাকার লোকজন দেশ থেকে বের করে দিবে, যদি আমি ওই সময় জীবিত থাকতাম, তাহলে অবশ্যই তোমার পক্ষে কথা বলতাম। রাসূল অবাক হয়ে বললেন, চাচা কি বলেন? আমি তো কারো সম্পদ আত্মসাৎ করি না, আমি মিথ্যা কথা বলি না, আমি মানুষের ঝগড়া করি না, মিথ্যা কথাও বলি না, তাহলে লোকজন কেন আমাকে বের করবে? ওই সময় ওরাকা ইবনে নওফল বলেছিলেন, বাতিজা মুহাম্মদ শুনো, লাম ইয়াতি রাজুলুন কাত্তুন, দুনিয়াতে এমন কোন নবী রাসূল আসে নাই যারা দিনের দাওয়াত দিয়েছে আর দেশের লোকজন তার দেশ থেকে বের করে দেয় নাই। এমন কোন নবী রাসূল আসে নাই হকের পক্ষে দাওয়াত দিয়েছে আর দেশের লোকজন শত্রুতা করে নাই। তাহলে আজকে অনেক সময় দেখবেন আলেমদেরকে জেলে ভরা হয়, ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আলেমদেরকে দেশ থেকে বের করে দেয়। আবার অনেক ইমানদাররা বলে হুজুররা দোষ করছে, এজন্যই তো ধরছে। মনে রাখবেন, এইটা অপরাধ না, এটা হচ্ছে ইমানি পরীক্ষা। জোরে বলেন, কি এটা? ইমানি পরীক্ষা। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, এই দুনিয়াতে সবচাইতে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছে কে? রাসূল বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই দুনিয়ায় সবচাইতে বেশি বালা মুসিবত পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীরা। কারণ দিনের দাওয়াত দিয়েছে সবচাইতে বেশি নবীরা। যারাই দিনের দাওয়াত দিবে তাদের সামনেও বাধা আসবে। ইস্তাদ্দা বালাহু, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, যার ঈমান যত দুর্বল তার পরীক্ষা তত সহজ। আমারে আপনারে কেউ কিছু বলে না, তার মানে আমার ঈমান ওই রকম পাকাভুক্ত হয় নাই। যার ঈমান যত বেশি তার সামনে বাধা বালা মুসিবত হুমকি দুমকি আসবেও কম না বেশি? জোরে কোন, কম আসবে না বেশি আসবে? বেশি আসবে, না স্বাভাবিক। আসল বলি ইস্তাদ্দা বালাহু, যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত বেশি, যার ঈমান যত দুর্বল তার পরীক্ষাও তত সহজ। আলেমদেরকে জেলে ভরা হয়, তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, দেশ থেকে বের করা হয়, কারণ তারা নবুয়তির যে দায়িত্ব ছিল, আলেমরা নবীদের ওয়ারিস ছিল, আলেমরা নবুয়তের যে গুরু দায়িত্ব পেয়েছেন সেটা আদায় করতেছে। সূরা ইমরানে আছে, ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক। খুব ভালো করে বুঝেন, এই আয়াত যখন নাযিল হয়েছে
যে তারা নবী হত্যা করতেছে, ভবিষ্যতে নবী হত্যা করবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি তো শেষ নবী, আর তো নবী আসবে না। তাহলে আল্লাহ যে বললেন নবী হত্যা করতেছে, ভবিষ্যতে করবে, তার মানে কি ভবিষ্যতে আরো নবী আসবে? অথবা নবী আসবে? কিন্তু আল্লাহ বললেন এক করুনা মুজারে সিগা, হত্যা করতেছে, ভবিষ্যতেও করবে। তখন রাসূল বলেছিলেন নবী হত্যা করতেছে, ভবিষ্যতেও করবে, তার মানে হচ্ছে নবী আসবে না, কিন্তু নবীর ওয়ারিস আলেমরা থাকবে। নবী যে নবুয়তের দাওয়াত দিয়েছে, যে ইসলামের দাওয়াত দিয়েছে, আলেমরাও সেই ইসলামের দাওয়াত দিবে। তার নবীদেরকে হত্যা করতো, ওই জামানায় নবী থাকবে না, আলেমরা দাওয়াত দিবে, আলেমদেরকে নবীদের মতো হত্যা করা হবে। ঠিক না ঠিক? এজন্য ভয় পাওয়া যাবে না। ভয় পাওয়া যাবে? আপনারা কি ভয় পাইতেছেন? কারণ ইমানদাররা ভয় পায় না। ইমানদাররা ভয় পায় কাকে? জোরে বলেন না, কাকে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ইমানদাররা ভয় পায় কাকে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়ার সমস্ত বাতিলদের ক্ষমতা, ষড়যন্ত্র, চক্রান্ত হচ্ছে আল্লাহর ক্ষমতার সামনে মাকড়সার ঘরের মতন। কিসের ঘরের মতন? আওহানাল বুয়ুত, এই পৃথিবীর সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। তাহলে তামাম পৃথিবীর সমস্ত জালেমদের ক্ষমতা, ষড়যন্ত্র আল্লাহর ক্ষমতার সামনে কিসের ঘরের মতন? মাকড়সার ঘরের মতন। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? যদি আজকে মাহফিল থেকে বাড়িতে যান, গিয়া দেখেন দরজার সামনে মাকড়সা ঘর বানাইছে, ভয় পায় কি আবার চলে আসবে না সামনে যাবেন? ছোট্ট বাচ্চা শিশু সেও জানে মাকড়সার ঘর ভাঙার জন্য অস্ত্রের দরকার নাই, মুখে ফু দিলে উড়ে যাবে। ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না কেন? তারা খুব ভালো করেই জানে তামাম পৃথিবীর সমস্ত জালিমদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার সামনে মাকড়সার ঘরের মতন দুর্বল। রাসূল বলেন ইমানদাররা ভয় পায় না, পাবেও না। কেন? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা, নিশ্চয়ই পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছের পাতা কোনোদিন পড়ে না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা বলো তো সেটা কোন গাছ যেই গাছের পাতা পড়ে না? সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন গাছের কথা বললেন। নবীজি বলেন হয় নাই। আবার জিজ্ঞাসা করলেন, আবার বিভিন্ন জন বিভিন্ন গাছের কথা বললেন। নবীজি বলেন হয় নাই। এবার সাহাবাদের আদব ছিল দুইবার কোন জিনিস নবীজি নিষেধ করলে তৃতীয়বার তারা বলতেন না। তারা বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার রাসূল বলেন হিয়া শাজারাতুন নাখলা, সেটা হচ্ছে খেজুর গাছ। হিয়া মাসালুল মুসলিম, একজন মুসলমানের উদাহরণ হবে খেজুর গাছের মতো। যত ঝড় তুফান আসুক, যত কিছুই হোক না কেন, খেজুর গাছের পাতা কোনোদিন পড়ে না। মুসলমানদের উদাহরণ হবে খেজুর গাছের মতো। তাদের সামনে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, ষড়যন্ত্র আসবে। খেজুর গাছের পাতা যে রকম পড়ে না, ইমানদাররা কোনোদিন বাতিলের সাথে আপোষ করবে না। অনেকেই সামান্য ক্ষমতা পাওয়ার জন্য বাতিলদের সাথে আপোষ করে, কিন্তু যারা হকের পক্ষে থাকে তারা কোনোদিন আপোষ করে না। প্রয়োজনে কষ্ট করে, তারপরেও আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নিজের মাথাকে নত করে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য হবে 2 নাম্বার, তারা জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে কার রাস্তায়? জোরে কোন কার রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা সময় সম্পদ ব্যয় করবে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তাগুত তারা সময় সম্পদ ব্যয় করবে শয়তানের রাস্তায়। এজন্য ঈমানদাররা নিজে কোরআন পড়ে, নিজে কোরআন বুঝে বোঝার চেষ্টা করে, মানুষদেরকে কোরআন শোনানোর জন্য তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করে। আর যারা শয়তানের দলের লোক, তারা নিজেরা কোরআন পড়ে না, কোরআন শুনে না, কোরআন বুঝতে চায় না, বরং যেই জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গায় তারা ষড়যন্ত্র করে আওয়াজকে বন্ধ করে দেয়। মক্কার আবু জাহেল, উতবা সাহেবদের কাজ ছিল কোরআনের আওয়াজ বন্ধ করা। এই জামানা এসে যারা
কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, তাদের রক্ত আর আবু জাহেলদের রক্ত সেম টু সেম, কথা ঠিক না বেঠি? তাদের রক্তের মাঝে একটা মিল আছে, রক্তের টান বড় মারাত্মক, রক্তের টান বড় মারাত্মক। সবকিছু পরিবর্তন করতে পারবেন, রক্তের টান আপনি পাল্টাইতে পারবেন না। নাম পাল্টাইতে পারবেন, চেহারা পাল্টাইতে পারবেন, কিন্তু রক্তের টান আপনি বন্ধ করতে পারবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? মজার একটা উদাহরণ দিই আপনাদেরকে। এক সম্পদশালী লোক অসুস্থ হয়েছে, রক্তের দরকার। এমন এক লোকের রক্ত, এই রক্ত খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে পাইছে কার কাছে? বলে এলাকার সবচেয়ে কৃপণ যে তার কাছে। যেই লোক 2 টাকা দান করে না, বলেন সে কি স্বেচ্ছায় রক্ত এক ব্যাগ দিবে? প্রিয় ভাইরা, আপনাদের আওয়াজ আসতেছে না? যেই লোক 10 টাকা দান করে না, পকেট থেকে 10 টাকা বের হয় না, এই লোক কি স্বেচ্ছায় এক ব্যাগ রক্ত দিবে? কিন্তু সম্পদশালী লোক তো ক্ষমতাবান, জোর করে তার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিছে। বলেন যে ব্যক্তি 1 ব্যাগ রক্তে 10 টাকা দেয় না স্বেচ্ছায়, 2 ব্যাগ রক্ত জোর করে নিছে, মন ভালো না খারাপ? খারাপ। তার মন বেজায় খারাপ, হাই হাই 2 ব্যাগ রক্ত শরীর থেকে চলে গেছে। এবার সম্পদশালী লোক খুশি হইয়া তার 2 লক্ষ টাকা হাদিয়া দিছে। কিমান লোক তো অনেক খুশি, হাই হাই 2 ব্যাগ রক্ত, 2 লক্ষ টাকা। বলে স্যার লাগলে আরেক ব্যাগ নেন। বলে আজকে আর লাগবে না, যখন লাগবে তোমাকে টাকা হবে। 3 মাস পরে আবার বলছে আবার রক্ত দেওয়া লাগবে। বলতে দেরি হয়েছে, আসতে দেরি হয় নাই। আগে নিতে যাচ্ছিল না, কিন্তু এখন আসতে দেরি করে না কেন? বলে 2 ব্যাগ দিছি, 2 লাখ পাইছি, আজকে 1 ব্যাগ দিলে আরো 1 লাখ পাবো। আমার ভাইয়ারা, এবার আরেক ব্যাগ রক্ত দিছে। এবার সম্পদশালী লোক খুশি হয়ে তারা 10 টাকা দিছে। কৃপণ লোক 10 টাকা পায়া বেজায় খারাপ, বলে ভাই দুষ্টামি করেন নাকি? আগের বার রক্ত দিয়েছি 2 ব্যাগ, টাকা দিয়েছেন 2 লাখ, হিসাব মতে আজকে পাই আরো 1 লাখ, কিন্তু আপনি 10 টাকা দিলেন, কারণটা কি? বলে আমি সম্পদশালী, আমার মন বড়, আমার দানের হাত বড়। তুই কৃপণ, তুই লোকটা ছোট লোক, তুই লোক খারাপ। তোর রক্ত আমার শরীরে আসার পর থেকে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। বলে আমি বড় লোক, আমার মনও বড় ছিল, এজন্য ওই সময় খুশি হয়ে 2 লাখ দিছি। তুই কৃপণ, তোর মনও ছোট, তোর রক্ত আমার শরীরে আসার পর থেকে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। তাহলে রক্তের প্রভাব বড় মারাত্মক। আবু জাহেল নাই, উদ্বা সাইবা নাই, কিন্তু ওদের রক্ত আলো সমাজ থেকে বসে নাই, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে আবু জাহেলরা বসে আছে। ইসলামের ক্ষতি করার জন্য, ইমানদারদের ক্ষতি করার জন্য, মসজিদ মাদ্রাসা বন্ধ করার জন্য, দাওয়াত ও তাবলীগ বন্ধ করার জন্য প্রত্যেক মোড়ে মোড়ে এরকম শয়তান আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইমানদারদের 2 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলে ইমানদাররা জীবনের নিজেদের জীবন এবং মাল সম্পদ দিয়া আল্লাহর রাস্তায় চেষ্টা করবে। ইমানদারদের কোনো লস নাই। যদি ইমানদার হায়াত পায় তাহলে সে গাজীর সম্মান পাবে, মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে নবীজি বলেন যারা আল্লাহর রাস্তায় সম্পদ এবং জীবন দিয়া সংগ্রাম করবে, যদি তারা মারা যায় আল্লাহ পাক শহীদের সম্মান দিবে। নবীজি বলেন লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহ তাআলা খুশি হয়ে শহীদদেরকে এমন 6টা পুরস্কার দিবেন, যেই 6টা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ার অন্য কাউকে দিবে না। বলেন তো কয়টা পুরস্কার দিবে? জোরে বলেন, কয়টা পুরস্কার দিবে? লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল। শহীদদেরকে আল্লাহ পাক 6টা পুরস্কার দিবেন, যেই 6টা পুরস্কার দুনিয়ার অন্য কাউকে দেওয়া হবে না। 1 নাম্বার পুরস্কার নবীজি বলেন শহীদ ব্যক্তি যখন মারা যাবে, তার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন ওয়ায়ারা মাকাদাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে
ওই শহীদ ব্যক্তির মৃত্যুর কোনো কষ্ট হবে না। সন্তান মায়ের স্তনের দুধ পান করতে করতে যেই রকম ঘুমায়া যায়, একজন শহীদের রূহ কবজ করা হবে, তারও কোনো কষ্ট হবে না। কারণ শহীদ যখন মারা যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতটা সামনে ধরে রাখবেন। ফেরেশতাদের জান্নাত দেখতে থাকবে, মুস্কি মুস্কি হাসতে থাকবে, আর তার রূহটা বের হয়ে যাবে। 3 নাম্বার নবীজি বলেন, যারা শহীদ হবে তাদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। অথচ রাসূল বলেন, একজন ইমানদারের সবচেয়ে কঠিন ঘাঁটি হচ্ছে কবর। সবচেয়ে কঠিন জায়গা কি? সবচেয়ে বেশি অসহায় থাকে কবরের মধ্যে। বলে কবরটাই হবে হয় জান্নাতের বাগান, আর না হয় জাহান্নামের গর্ত। যদি কেউ কবরের সওয়াল জবাব থেকে মুক্তি পায়, তো সে সামনের রাস্তা থেকেও মুক্তি পাওয়া যাবে। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া চেষ্টা করবে, তাদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। আল্লাহ কিতাব আল্লাহ হিসাব, বিনা হিসাবে বিনা কিতাবে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। 4 নাম্বার নবীজি বলেন, যারা শহীদ হবে, শহীদদেরকে আল্লাহ তাআলা স্পেশাল এমন একটা মুকুট পরাবেন মাথার মধ্যে, যেই মুকুটের মধ্যে হাজার হাজার মণিমুক্তা থাকবে। এক একটা মণিমুক্তার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলে আসমানের নিচে জমিনের উপর যত সম্পদ আছে, সমস্ত সম্পদের চাইতে একটা মুক্তার দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার নবী বলেন, হুরুন আইন, এমন 72 জন হুর তাকে দেওয়া হবে। এত সুন্দর, এত ষোড়শী রূপসী হুর দেওয়া হবে, যাদের একটা মুস্কি হাসিতে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সর্বশেষ রাসূল বলেন, যারা শহীদ হবে, শহীদদেরকে সর্বশেষ যেই পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, সেটা হচ্ছে এমন 70 জনের জন্য তারা সুপারিশ করবে, কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামটা ওয়াজিব ছিল, ওই রকম 70 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নিজের জীবনের একটা তামান্না রাখবেন, আশা রাখবেন, এইটা মরণ যেহেতু একদিন হবেই, মরতে যখন হবেই, আল্লাহ আমাদের সকলকে শহীদ মৃত্যু দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলেই বলি আমিন। একজন ইমানদারের তামান্না থাকবে শহীদ মৃত্যু। কি মৃত্যু থাকবে? শহীদ মৃত্যু। ভয় পাওয়া যাবে না। মরণ আজকে হলেও হবে, কালকে হলেও হবে। পৃথিবীর একমাত্র চূড়ান্ত সত্য কথা হচ্ছে মরণ আমাদের হবেই। মরতেই যেহেতু হবে, তাহলে আমরা চাই আমাদের মরণটা শহীদি মরণ হোক। কারণ শহীদি মরণ এইবারে দুনিয়া, ওইবারে আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলি আমিন। বলে জান এবং মাল দিয়ে ঈমানের সাথে যদি আমরা ব্যবসা করতে রাজি হয়ে যাই, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? 4টা পুরস্কার দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? উঠতেছেন কি জন্য? শীত লাগতেছে বেশি? আমার পরপরই প্রধান বক্তা চলে আসবে। মাহফিল কমিটি আপনারা বক্তা নিয়ে আসেন, সমস্যা নেই। বলে যারা জান এবং মাল দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি হবে, ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক পুরস্কার দিবেন। কয়টা? 4টা। ধরে কোন কয়টা? 2টা দুনিয়াতে নগদ দিবেন, 2টা বাকি রাখছেন। 2টা নগদ দুনিয়াতে, 2টা মরার পরে। বলে মরার পরে 2টা পুরস্কার দেবেন। এক, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা এমন এক জান্নাত দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে অসংখ্য নহর প্রবাহিত হয়। হাদিসের মধ্যে নবীজি বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এত নাজ নিয়ামতপূর্ণ একটা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাতের নাজ নিয়ামতের কথা, যেই নাজ নিয়ামতের দৃশ্য কোন চোখ জীবনে দেখে নাই, দেখবে দূরের কথা, কান দিয়া কোনোদিন ওই রকম গল্পও শুনে নাই। বলে চোখেও দেখে নাই, কানেও শুনে নাই। নাজ নিয়ামত কেমন হবে মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। কেমন হবে আমার মালিকের জান্নাত? বলে দুনিয়ার চোখ দেখে নাই। কেমন হবে? দুনিয়ার কান শুনে নাই।
বলে কানেও শুনে নাই, চোখেও দেখে নাই, এমনকি অন্তরে কোনোদিন কল্পনাও মানুষ করতে পারে নাই। বলে ওই জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত হবে। জোরে বলেন, কয়টা নহর প্রবাহিত হবে? দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হচ্ছে সমুদ্রের পার। ধরেন কক্সবাজার একটা হোটেল বানাইতে গেলে 10-15 হাজার টাকা খরচ হয়। কেন? বলে ওই জায়গায় দাঁড়াইলে পরে পুরা সাগর দেখা যায়। আমার ভাইয়েরা, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি বিল্ডিং হচ্ছে দুবাইয়ের বুরুজ আল খলিফা, 160 তলা বিল্ডিং। বলে এই বিল্ডিং এ একদিন থাকলে 50,000 টাকা বিল দেওয়া লাগে। কেন? বলে বুরুজ আল খলিফা দাঁড়ালে পরে গোটা আরব সাগর চোখের সামনে বসে। এবার জাপান তৈরি করতেছে স্কাই মাইল, 360 তলা বিল্ডিং। বলে এক বিল্ডিং এ 55,000 লোক বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের বিবেক ব্রেন এই পর্যায়ে গেছে, এক বিল্ডিং এ 55,000 লোক বসবাস করবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এই সমস্ত বিল্ডিং এর মতো জান্নাতটা হবে না। জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত হবে। এক, ফি আনহারুম মিন মা, এমন স্বচ্ছ পানি থাকবে, দুনিয়ার পানি আটকা পড়লেই নষ্ট হয়ে যায়, কালার পরিবর্তন হয়, কিন্তু জান্নাতের পানির কোনো কালার পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন লাবান, বলে স্বচ্ছ পিওর কাটি দুধের নহর প্রবাহিত হবে। কিন্তু দুনিয়াতে দুধে ভেজাল আছে না নাই? আগে দুধের মধ্যে পানি মিশাইতো, এখন পানির মধ্যে দুধ মিশায়। বলে হুজুর আমরা দুধের মধ্যে পানি মিশাই না। হাসা কথা হচ্ছে পানির সাথে দুধ মিশায়। কিন্তু আল্লাহ পাক যেই দুধের নহর প্রবাহিত করবেন, ওই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। দুনিয়ার দুধের স্বাদ পরিবর্তন হয়, একদিন গেলেই টক টক লাগে, ফ্রিজে থাকলে স্বাদ পরিবর্তন হয়, 3 দিন গেলে দুর্গন্ধ তৈরি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যেই নহর দিবেন তার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। তারপরে আল্লাহ পাক মধুর নহর দিবেন। দুনিয়াতে কাটি মধু কইজা পাওয়া যায় না, একদম পরিচিত লোকের কাছ থেকে নিলেও সে মধুর মধ্যে ভেজাল করে। কিন্তু আল্লাহ পাক একদম পিওর কাটি মধুর নহর প্রবাহিত করবেন। এবং সর্বশেষ আল্লাহ তাআলা মদের নহর দিবেন। দুনিয়াতে মদ খেয়ে মানুষ মাতলামি করত, কিন্তু পরকালে মানুষ মদ পান করবে, কিন্তু কোনোদিন মাতাল হবে না। আমরা ওই নাজ নিয়ামত চাই, এজন্য দুনিয়ার হারাম পথ ছাড়তে হবে, দুনিয়ার হারাম নিশা আপনাকে ছাড়তে হবে। এই জায়গায় অনেক যুবক ভাইরা এসেছো, যুবক ভাইদেরকে বলবো দুনিয়ার এই সমস্ত হারাম জিনিস ছেড়ে দাও। আল্লাহ পাক পরকালে এর চাইতে বড় নাজ নিয়ামত প্রস্তুত করে রাখছে। কিন্তু দুনিয়ায় যারা এই সমস্ত আরাম বক্ষণ করবে, পরকালে ওই নাজ নিয়ামত তারা পাবে না। দুনিয়ার মদ খায় মানুষ মাতলামি করে, কথা বল ঠিক না ঠিক? অনেক লোক আছে মদ খায় নিজের বউরে আম্মালা, এরকম আছে না নাই? উল্টা পাল্টা কথা বলে। তাফসীরে রাওয়াইউল বায়ান ফি আহকামিল কুরআনের মধ্যে একটা হাদিস আসছে, এক লোক মদ খায় মাতাল হয়ে গেছে। এবার সে রাস্তায় পড়ে আছে, আল কালবু ওয়াজহুহু ওয়া হুয়া ইয়াকুল, মাতাল ব্যক্তি রাস্তায় পড়ে আছে, একটা কুকুর আইসা তার জিহ্বা দিয়ে মুখ চাটতেছে এবং তার মুখের মধ্যে প্রস্রাব করতেছে। আর ওই লোক খুশি হয় বলে, আকরামাকাল্লাহ কামা আকরামতানি, ও কুকুর তুমি আমারে যে এরকম সম্মান করছো, আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিক। আচ্ছা বলেন, যদি আপনার চোখে এদিকে তাকান, যদি আপনার চোখের সামনে আপনার বাপ, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার সন্তানের মুখে কুকুর প্রস্রাব করে, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? মদ আল্লাহ পাক কেন হারাম করছেন? বলে মদের মধ্যে সামান্য উপকার আছে, কিন্তু হারাম কেন করছেন? বলে দুনিয়ার আমার মুখের মধ্যে কুকুর প্রস্রাব করো, আমি এটা চাই না। আমার ভাই, আমার সন্তানের মুখে কুকুর প্রস্রাব করো, তার সম্মান ইজ্জত নষ্ট হোক, এটা আমি চাই না, কারণ তার প্রতি আমার মায়া আছে। হাদিসে আসছে আল্লাহ পাক বান্দাকে আরো বেশি মহব্বত করেন। আমার ভাইয়েরা, নবীজি বলেন, ইন্না লিল্লাহি তাআলা মিয়াতা রাহমাত আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়া। আল্লাহ তাআলা তার গোটা ভালোবাসাকে, রহমতকে 100 ভাগে বণ্টন করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা तमाम সৃষ্টির মধ্যে বণ্টন করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখে দিয়েছেন। তাহলে আমার আপনার যদি খারাপ লাগে, তাহলে আল্লাহকে খারাপ লাগবে না? বলেন খারাপ লাগবে না? খারাপ লাগবে।
এজন্য আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, ঘুষ এগুলি সব শয়তানের কাজ। বলেন কার কাজ? শয়তানের কাজ। এই জন্য এগুলি সুস্পষ্ট হারাম। সুস্পষ্ট হারাম, শুধু হারাম না, হাদিসটা শুনেন, নবীজি বলেন, ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস। ও আমার উম্মত, সাবধান, মাদক থেকে দূরে থাকবা। যুবক ভাইয়ের হাদিসটা খুব ভালো করে বুঝো। নবীজি বলেন, সাবধান, মাদক থেকে দূরে থাকবা, কারণ মাদক হচ্ছে পৃথিবীর সমস্ত পাপের মা। দুনিয়ার সমস্ত পাপের ফ্যাক্টরি হচ্ছে মাদক। বলে দুনিয়ায় যারা মদ পান করে, দুনিয়ার মদ পান যারা করে, তাদের মাধ্যমে অসংখ্য খারাপ কাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য রাসূল বলছেন, মাদক হচ্ছে সমস্ত পাপের মা বা ফ্যাক্টরি। দুনিয়া যত অন্যায় হয়, সমস্ত অন্যায়ের পিছনে কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে আমাদের সম্পর্ক আছে। তাফসীর রাওয়াইউল বায়ান ফি আহকামিল কোরআনের মধ্যে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক ছিল, বড় আবেদ, বড় আলেম ছিল, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। ওই এলাকার একটা বেশ্যা মহিলা তারে পছন্দ করত। সে চাইতো ওই আবেদ তার প্রতি আকৃষ্ট হোক, কিন্তু আলেম তারে পাত্তা দেয় না। কেড়ে বলে আলেম ভয় পায় আল্লাহকে। একদিন সে ষড়যন্ত্র করলো যে এই আলেমকে আমার কাছে আনতেই হবে। কেমনে আনা যায়? একদিন একটা মহিলারে পাঠাইছে, বলে যাও গিয়া বলো, হুজুর অমুকের মধ্যে ঝগড়া লাগছে, আপনি একটু আয়েশা মীমাংসা করে দেন, একটু বিচার ফয়সালা করে দেন। আলেম চিন্তা করলো, যদি পরস্পর ঝগড়া হয়, ফাসলিহু বাইনা ইখওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে, দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগলে মীমাংসা করে দেওয়া নবীজির একটা সুন্নাত। যদি আমার মাধ্যমে দুইজনের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়, তাহলে এটা তো ভালো জিনিস। উনি আসছেন যে দুইজনের ঝগড়া মীমাংসা করে দেয়। যেই না আলেম বাড়ির ভিতরে ঢুকছে, দরজা বন্ধ হয়ে গেছে, গেট তালা মারা হয়ে গেছে। এবার মহিলা বলতেছে, হুজুর বিচার ফয়সালা কিছু নাই, বলে একটা অভিনয় আমি আনছি মূলত আপনার সাথে জিনা করতে, আমি আপনার কাছে পেতে চাই। আলেম বলে, শোনো, ইন্নী আখাফুল্লাহ, এই অন্ধকার করে, এই আবদ্ধ করে চার দেয়ালের মধ্যে দুনিয়ার কেউ দেখবে না, কেউ শুনবে না, তবে দুনিয়ার কেউ না দেখলেও আমার একজন মালিক আছে। বলেন তো আমাদের মালিক কে? বলে আমার একজন মালিক আছে, ওই মালিক আমাকে দেখতেছে। এবার বেশ্যা মহিলা বলে, হুজুর আপনাকে জিনা করাই লাগবে। আলেম বলে, আমি জিনা করব না। বেশ্যা মহিলা বলে, জিনা করাই লাগবে, করাই লাগবে। যদি আপনি জিনা করতে রাজি না হন, তাহলে আমি চিৎকার করব, লোকজন জড়া করব, লোকজন আইসা আপনার বিরুদ্ধে কথা বলবে। এবার ওই বেশ্যা মহিলা বলে, হুজুর শুনেন, যদি আপনি জিনা করতে রাজি না হন, তাহলে আপনাকে তিনটা প্রস্তাব দেই। এই তিনটা কাজের একটা কাজ আপনারে করাই লাগবে। হয় আপনি আমার সাথে জিনা করেন, না হয় তাকতুলু হাযাল গোলাম, ওই রুমের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, আপনি বাচ্চারে হত্যা করেন। আও তাশরাবু হাযাল কামর, অথবা এই মদের গ্লাস থেকে এক গ্লাস মদ পান করেন। কয়টা অন্যায় কথা বলছে? হয় জিনা করেন, না হয় এই শিশু বাচ্চারা হত্যা করেন, না হইলে মদ পান করেন। বলেন তো কোনটা করলে গুনাহ কম হবে? বলেন কোনটা করলে গুনাহ কম হবে? তিনটাই তো হারাম। আলেম চিন্তা করলো, যদি আমি হত্যা করি তাহলে এটা বড় অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআন, আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচায়া দিল, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায়া দিল। আলেম চিন্তা করলো, হত্যা করা যাবে না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, কেন তুমি হত্যা করেছিলে। এই কাজটা করা যাবে না। দুই নাম্বার অপশন, জিনা করা লাগবে। আলেম চিন্তা করলো, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জিনাকে সুস্পষ্ট হারাম বলেছেন, জিনা তো করবাই না, সাবধান, জিনার কাছেও তোমরা যাইতে পারবা না। আলেম চিন্তা করলো, তিন নাম্বার মদ খাওয়া, ওইটাও হারাম।
তবে মদ খেলে আমার ক্ষতি হবে, কারো হক নষ্ট হবে না। তিনটাই গুনাহ। তবে মদ খেলে আমার ক্ষতি হবে, অন্য কারো হক নষ্ট হবে না। আলেম এবার এক গ্লাস মদ পান করছে। নবীজি হাদিসে বলছেন, সাবধান, মদ পান করবা না, মাদক গ্রহণ করবা না। কেন? বলে ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস। মদ হচ্ছে পৃথিবীর সমস্ত পাপের মূল ফ্যাক্টরি। এবার সেই লোক, এই আবেদ, মদ পান করে মাতাল হয়ে জিনা করছে। আবার মহিলার কথা শুনে ওই সব সন্তানকে হত্যা করছে। এবার বলেন, যদি সে জিনা করতো জিনার গুনাহ উঠতো, যদি সে হত্যা করতো হত্যার গুনাহ উঠতো। কিন্তু মদ পান করার কারণে মদের গুনাহ আমলনামায় উঠেছে, জিনা করেছে জিনার গুনাহ উঠেছে, হত্যা করেছে হত্যার গুনাহ উঠছে। এজন্য নবীজি বলছেন, সাবধান, মাদক থেকে দূরে থাকবা, কারণ মাদক হচ্ছে পৃথিবীর সমস্ত পাপের মা বা ফ্যাক্টরি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন মাদক হারাম। তাহলে আল্লাহ পাক 4টা পুরস্কার দিবেন। 1, গুনাহ মাফ করবেন। 2, বলে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। কিন্তু নগদ 2টা পুরস্কার আছে। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। বলে যারা জান এবং মাল দিয়ে ব্যবসা করবে, আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে 2টা নগদ পুরস্কার দিবেন। 1, বলে আল্লাহ পাক সাহায্য করবেন। 2, মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন। বলি সুবহানাল্লাহ। আজকে যদি আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি, যতই বাধা আসুক জুলুম আসুক, ইমানদারদের চূড়ান্ত বিজয় হবেই হবে, ওয়াদা আল্লাহ পাক করে দিয়েছেন। এজন্য আমাদের কাজ হচ্ছে পরিপূর্ণ বিশুদ্ধ ঈমান আনা এবং নিজেদের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় চূড়ান্ত ভাবে চেষ্টা করা। দিন বিজয় হোক বা না হোক, আমরা দিন বিজয়ের কাজ করব। চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের দাওয়াতি শিল্পী আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কলরবের একজন সুনামধন্য শিল্পী আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং আজকের মাহফিলের প্রধান বক্তা উনিও চলে আসছেন। উনার পরপরেই উনি আপনাদের সামনে আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। থাকবেন তো আপনারা? না চলে যাবেন? সবাই থাকবেন? কে কে থাকবেন না তোলেন তো দেখি। বুঝেন নাই? জোশও থাকবে, হোশও থাকা লাগবে। এবার বলেন, শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।